হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর পরের দিনের ভিডিও। আর এখন বাজছে ওই সকাল 6:30 মতো। দেখো, তো আমি আর আমার বাবা যাচ্ছি প্রসাদ খেতে। আমি কাল রাতে তো কালী পুজো হয়েছে জানোই। কালী পুজোর পরের দিন না আমাদের এখানে সকালবেলায় প্রসাদ খাওয়া হয়। এখানে আমাদের মন্দির তারপরে চারিদিকে মন্দিরগুলো আছে। এখানে বাবা জিজ্ঞেস করছে কটা বাজছে বলতো, জলদি চলে এসছি কি? আমি বললাম না জলদি নয়, 6:30 বাজছে। বাট আজকে খুবই কুয়াশা, মানে কালী পুজোর পরের দিনে এতটাই কুয়াশা পড়েছিল যে মনে হচ্ছিল যে ঠান্ডা যাবে, কিন্তু তাও তো অত ঠান্ডা পড়েনি। আর এই হচ্ছে মন্দিরের কাছে চলে এসেছি। এটাই কালী মন্দিরটা। কাল রাতে পুজো হয়েছে। আর হচ্ছে এখানে না এই হচ্ছে বুনো শিবের মন্দির, এটাও একটা শিবের মন্দির। এখানে নীলের ঘরের বাতি বা যে কোনো শিব পুজোতে এই পুজোটা হয় আমাদের পাড়াতেই। আর আমি প্রায় বিয়ের পরে এই প্রথম প্রসাদ খাচ্ছি। আর প্রথম এইবারে তুলিপার বেটুও আছে সাথেই বাড়িতে। আর এখানে মল্লিকার সাথেও আমার দেখা হয়ে গেছে, মল্লিকাও এসছে, প্রসাদ খেয়েছে, একসাথে প্রসাদ খাবো বলে। তো এখান থেকে বাবা একটা টিফিন কৌটো নিয়ে এসেছিলো, দেখেইছো, কারণ ওই টিফিন কৌটাই করে বাবা নিয়ে যাবে বেটু, মা আর তুলিপের জন্য একটু প্রসাদ, যাতে একটু মুখে ঠেকায়। আমি আর বাবা তো খেয়ে যাই, কিন্তু সকালের দিকে না অত বেশি খাওয়া যায় না। বাট তাও দেখছো কেমন প্রসাদ, ভাত দিয়েছে। আর সব রকম সবজি দিয়ে একটা নবরত্নের মতো বানায়। ওটা তো এমনিতে বাড়িতে খেতে ইচ্ছে করে না, কিন্তু ঠাকুরের প্রসাদটা খুব সুন্দর খেতে ইচ্ছে করে। কিন্তু এখানে মল্লিকাকে দিয়েছে, আমাকে এখনও দেয়নি। তো মল্লিকা বলছে আমি আগে শুরু করে দিই। আর দেখো এখনও আমাকে দেয়নি। তো আর এখানে দিচ্ছে ওই পাঁঠার মাংস, খুবই ছোট পিস থাকে, বাট ওই ঝোল প্রসাদ তো একটুতেই মন ভরে যায় বলো। তো এই প্রসাদটাই খেতে এসেছি। আর আজকে আবার যাব, বাড়ি ফিরে যাব, আসানসোল ফিরে যাব। আমরা ওই ঘুরতে গিয়ে গ্যাংটক থেকে ডাইরেক্ট আমরা এদিকেই এসেছিলাম। আর এই দেখো এখন বাজছে ওই 11টা মতো। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে 10টা সাড়ে 10টার সময় একটু ভাত খেয়ে আমরা বেরিয়ে গেছি। কারণ বাড়িতেও আর বেশি দিন সময় নেই, বা কদিন পরই চলে যাওয়া হবে। তার জন্য ও বললো যে চলো, আর আমিও বললাম হ্যাঁ। এমনিতেও ঠিকও ছিল যে কালী পুজোর পরের দিনই চলে যাব, কারণ ভাইফোঁটা তো দাদা ভাইকে ওখানে দেবো, কারণ আমার তো এখানে কোনো দাদা ভাই সেরকম নেই নিজের। তো তার জন্যই ও বললো যে আর ও প্রথম এবছর, বিয়ের পর তো বটেই, বিয়ের অনেক আগে থেকে ও ফোঁটা পায় না, কারণ বাইরে থাকে বলে। আর আমিও দিতে পারি না। আর বেটুরে এবারে ফার্স্ট ফোঁটা পাবে ও বোনুর কাছ থেকে। তো তার জন্য আসানসোল পৌঁছে গেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আমি বলছি আমার ভিডিওগুলো একটু লেট হচ্ছে, বাট তোমরা সবাই দেখে জানিও কেমন লাগলো। শরীর খারাপের কারণে আমি ভিডিও এডিট করতে পারছি না, এখন এই শুরু করেছি। আর এখানে এই যে সোনা রেডি হয়েছে, ও ব্র্যাডার সাথে বাইরে যাবে বলে। তো কেমন লাগছে আমাদের সোনাকে সেটাও কমেন্টে জানিও। টাটা।